দল যদি মনে করে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ভালো আছে, সেক্ষেত্রে নির্বাচন করলে আমরা নির্বাচন করবো, আমরা সমর্থন করি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসলে এই যে যারা আপনার হলো যে অনেকেই জাতীয় পার্টিকে দোসর বলছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দোসর বলতেই পারে, তারা হিতের বিপরীত হতে বলতেই পারে, এটা স্বাভাবিক কথা, এটা বলতে পারে। আমি বলবো, আপনি সবাই বলবেন, ওদের হিতের বিপরীত সেজন্য বলতে পারে দোসর। তারপরে দোসর তো না, প্রতিহিংসা শিকার। এটা দল করতে গেলে একটা থাকবেই, প্রতিহিংসা থাকবেই, বিপক্ষ থাকবেই, পক্ষে কথা বলে বিপক্ষ, এটাই নিয়ম স্বাভাবিক। আমরাও বলছি, আরও কেউ বলবো, এটাই কথা। তাদের বিরুদ্ধে আপনার কোনো মন্তব্য আছে? না, তারা কী বলতেছে ওটার বিরুদ্ধে আমি কিছু বলবো না, কিন্তু বলবো যে ওরা হয়তো আমাদের খারাপ মাইন্ডে নিয়েই কথা বলতেছে, আমার দোষর বলতেছে। আমার দোষের কাজ করি তো, বিগত দিনে যাহা কিছু করেছি ভাই, এই দেশের জনগণ জানে আমরা কী করেছি, আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ কী করে গেছে, আমার দল কী করে গেছে, আমরা আমাদের গত দুই টার্ম যে আমরা বিরোধী থাকলাম, কী করলাম না করলাম, আমাদের কী পেয়েছি, তারা সবাই জানে, জনগণ সেটা জানে। একমাত্র জাতীয় পার্টি আছে বাংলাদেশের যত পার্টির, যার গায়ে কোনো কালি নেই। কাজে জাতীয় পার্টি একটু সুসংগঠিত হইলে আগামী যেদিনই নির্বাচন হোক, তখন জাতীয় পার্টি বাংলাদেশের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাবে মনে করি। কারণ হচ্ছে, যত পার্টি আছে প্রত্যেকের গায়ে কালি আছে, বিতর্কিত। জাতীয় পার্টি নিয়ে কোনো বিতর্ক এখন পর্যন্ত জোরালো কোনো বিতর্ক নাই এবং থাকবেও। কারণ জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করার এবং স্বচ্ছভাবে দেশ পরিচালনা করেছে যতদিন ক্ষমতায় ছিল। কাজেই জাতীয় পার্টি এখন সাময়িকভাবে সমস্যাগ্রস্ত হইল, এই সমস্যা কাটিয়ে উঠলে জাতীয় পার্টি হবে বাংলাদেশের বৃহত্তম সংগঠন। হ্যাঁ, জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জাতীয় পার্টিকে দোসর বলতেছে। যদি আমাদেরকে দোসর বলে থাকে, তাহলে আমি মনে করব বিএনপিও দোসর। কীভাবে তারা 2018 সালে জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করছে, কিন্তু আজকে দেখেন জাতীয় পার্টি 1981 থেকে 90 পর্যন্ত দীর্ঘ 9 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, এবং 1991, 96, 2001, 8, 14, 18 এবং 24 কোনো নির্বাচনের বিমুখ কখনোই জাতীয় পার্টি ছিল না। জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সবসময় জাতীয় নির্বাচনকে ইস্যু করেই তারা সবসময় সরকার গঠনের চেষ্টা করে যাচ্ছে। আমরা মনে করে যাচ্ছি যে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করার পরে আমরা যারা এখন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ট্যাগ লাগিয়ে যারা রাষ্ট্র পরিচালনায় আছে, তারাও কিন্তু ফ্যাসিবাদের ডুপ্লিকেশন করতেছে। কিন্তু জাতীয় পার্টি সবসময় শান্তিপ্রিয় এবং মানুষের ভোটাধিকারের জন্য, নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে, এবং আমরা আগামীতে ইনশাল্লাহ জাতীয় পার্টি 3 বছর হোক এবং 1 বছরের মধ্যে হোক, যখনই নির্বাচন হোক, সবসময় জাতীয় পার্টি আমাদের নির্বাচনমুখী একটি দল, এবং জিএম কাদেরের নেতৃত্বে আমরা স্বতঃস্ফূর্তভাবে সুসংগঠিত আছি। অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা আরও বেশি সুসংগঠিত, এবং আমরা আশা রাখি সামনে আমরা ব্যালট ভোটের মাধ্যমে জাতীয় পার্টি আরও বেশি একটা মাইল ফলক জনগণের সামনে উপস্থাপন করবে, এটা আমি বিশ্বাস করি।